হ্যালো এভরিওয়ান, আজকে যে ফ্ল্যাটটা এনেছি পেছনে দেখুন ডায়মন্ড প্লাজা মল, একদম পেছনে। আর এই ডায়মন্ড প্লাজা মল থেকে হাঁটা পথে 1.5-2 মিনিটের ডিস্টেন্সের মধ্যে আজকের এই ফ্ল্যাটটা এনেছি। আর এই হচ্ছে কিন্তু পেছনে আমার বিল্ডিংটা, যেটা আপনাদেরকে দেখাবো এখন। সুন্দর বিল্ডিং, নতুন বিল্ডিং দেখে বুঝতে পারছেন। সামনে দেখুন কর্নার প্লট, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, কর্নার প্লট। আর এদিকে যদি আমি বলি, একটু চলে আসি, আমাদের পেছনে কিন্তু বাইক রাখার সেই স্পেসটাও আছে। এই হচ্ছে সামনে রাস্তা, বড় রাস্তা। আর এই হচ্ছে কিন্তু পেছনে বাইক রাখার স্পেস, এদিক দিয়েও যাওয়া যায় আর ওদিক দিয়েও কিন্তু আসা যায়। ছাদে আছি, ছাদটাকে দেখিনি, কতটা সুন্দর রুফ ট্রিটমেন্ট কিন্তু করা আছে। একদম মোটা, এখনকার ওই নতুনের পাতলা টালি দিয়ে না, মোজাইক মোটা একদম ঢালাই করা রুফ ট্রিটমেন্ট কিন্তু করা আছে। এরকম মানে এতে এই দাঁড়াও, তুমি এখানে ঢুকে যাও, ছায়া ঢুকে যাও। হ্যাঁ, এবার করো, রেডি। তো এই একদম প্রাইম লোকেশন নাগেরবাজার থেকে, এবং মানে যদি আপনি আসতে চান আমাদের বাঙ্গুর থেকে 5 মিনিট মতো লাগবে মিডিলে ডায়মন্ড প্লাজা মল, সেই রাস্তায় আপনি যেতে পারেন। দমদম স্টেশন থেকেও আপনি একটা বাসে করে আসতে পারেন, 7 থেকে 10 মিনিট লাগতে পারে। আপনি যেতে পারেন লেক টাউন, ডাইরেক্ট বাসে করে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে লেক টাউন কালিন্দী দিকে পৌঁছতে পারেন, অথবা এয়ারপোর্টে কিন্তু পৌঁছতে পারেন। এরকম লোকেশনে মার্কেট টার্গেট সব কিছু কিন্তু হাতের কাছে পাবেন। সুন্দর ফ্ল্যাট, মাত্র 3 বছর পুরনো, ইউজ হয়েছে কতদিন, মাত্র 6 মাস। এরকম একটা সুন্দর ফ্ল্যাট এনেছি রিজনেবল বাজেটের মধ্যে, মার্বেল ফ্লোর, অনেক কিছু ফ্ল্যাটের মধ্যে করানো আছে। সেটা আপনার ছোট একটা যেটা ফার্স্টে ক্লিপ দিয়েছিলাম সেটা দেখেছেন আশা করি সেই ভিডিওতে। এরকম একটা সুন্দর ফ্ল্যাট নিয়ে এসেছি। আর ফ্রন্ট সাইডে 3 সাইড ওপেন, নর্থ ওয়েস্ট ইস্ট 3 সাইড ওপেন, এরকম একটা বিল্ডিং কিন্তু আছে। আর পেছনে দেখেছেন ডায়মন্ড প্লাজা মল। তো চলুন, আর গরমে ভালো লাগছে না, দেরি না করে আপনাকে ফ্ল্যাটটা দেখাই, এবং দেরি না করে তাড়াতাড়ি ভাবে কল করে ফ্ল্যাটটা ফাইনাল করুন, নাহলে এরকম ফ্ল্যাট এই বাজেটে পাওয়া খুবই মুশকিল। এবং আর সব থেকে বড় বিষয় বলি, সাবস্ক্রাইবটা করে নিন। দেখা হচ্ছে চলুন ফ্ল্যাটের মধ্যে। এটা দেখলেন লিফট। আমি এখন ফ্ল্যাটে এন্ট্রি করব, তার আগে দুটো জিনিস দেখাবো। ক্রসওয়েল গেট, এই হচ্ছে পুরো পিওর কাঠের দরজা, একদম পিওর পালিশ করা কাঠের দরজা। গোদরেজের লক লাগানো আছে, সুন্দর, একদম খুবই সুন্দর একটা দরজা, এবং খুবই সুন্দর একটা ফ্ল্যাট আপনাকে আগে দেখাতে রয়েছি। এবং আমি যদি এদিকটায় আবার ঘুরে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দরজার প্যানেলিংটা দেখুন, এই প্যানেলিংটাও কিন্তু করানো আছে। সব থেকে বড় বিষয় নর্মালি থাকে না। যে ফ্ল্যাটটা আপনাকে দেখাতে চলেছি এখন, খুব সুন্দর স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে, যশোর রোড থেকে খুবই কাছে, 3 দিক ওপেন, সুন্দর লিভিং ডাইনিং নিয়ে কিন্তু আজকে ফ্ল্যাটটা। চলুন তাহলে ফ্ল্যাটটা দেখা শুরু করি। প্রথমে এদিকে দেখবো আমরা একটা টিভি ইউনিটে কিন্তু স্পেস, এই জায়গাটা টিভি ইউনিটের স্পেস পেয়ে যাচ্ছি পরিষ্কারভাবে। আপনার এখানে সাজাতেও পারেন, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, আপনি এমনি নর্মাল টিভিও রাখতে পারেন। উপরে দেখি যদি আমি, কিন্তু বিট করা আছে দেখুন, সুন্দর, কিন্তু এখানে এক্সট্রা কোনো ফল সিলিং করার আপনাদের প্রয়োজন নেই, সুন্দর বিট করানো আছে। এবং ঠিক আমার এই ডান দিকটায়, এই দিকটা হচ্ছে ককরি শেড বা কোনো কিছু রাখতে গেলে, এখানে একটা প্যাসেজ, মানে আপনি লফট বলতে পারেন। নিচে এত বড় একটা ওয়ার্ড্রোব, কারণ এখানে একটা পিলার ছিল, এখানে একটা পিলার ছিল, সুন্দর ওনারা স্পেস করে দিয়েছেন, দিয়ে একটা কিন্তু এখানে ওয়ার্ড্রোব হয়ে গেছে। শুধু এইটাই নয়, এই যে ওয়াশরুম, ওয়াশরুমের উপরেও কিন্তু আমাদের জাস্ট যথেষ্ট বড় ওয়ার্ডরোব, এবং ওয়াশরুমটা দেখুন কতটা স্পেসিয়াস, কতটা বড়। গিজারের কানেকশন কিন্তু আমাদের সুন্দর এখানে পাওয়া যাচ্ছে, এবং স্পেসিয়াস ওয়াশরুম আপনারা পাবেন লফটের সঙ্গে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের কিন্তু একটা প্রপার লিভিং এরিয়া, আর পেছনে দেখতেই পাচ্ছেন একটা ডাইনিং এরিয়া আলাদা করে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এই দিক যদি আমি বলি, এই দিকটা হচ্ছে আমাদের ইস্টের দিক। ইস্টের দিকটা দেখুন পুরো ওপেন, এবং পাশে আমাদের বেসিন, সেটা অবশ্যই দেখাবো। ফার্স্ট আগে ওপেনটা দেখুন, পুরো পাশেরটা কিন্তু কোনো বাড়ি না, এটা ফ্ল্যাট, আজীবন ওপেন থাকবেন। একটু জুম করব এখান থেকে আমি, এই জানলা থেকেই আমাদের ডায়মন্ড প্লাজা মলটা, এই ডায়মন্ড প্লাজা মল দেখতে পাবেন। প্রিভিয়ারটা দেখুন, এই দেখতে পাচ্ছেন প্রিভিয়ার, জানলা থেকে আপনি ডায়মন্ড প্লাজা মল দেখতে পাচ্ছেন। এত সুন্দর, মানে কতটা কাছে সেটা আপনারা বুঝতে পারছেন। আর এদিকে দেখবো আমরা কিন্তু একটা সুন্দর বেসিন,
শুধু সেটুকুই নয়, এই ফ্ল্যাটে আপনারা পাবেন কিন্তু 3টে এসির পয়েন্ট, তার মধ্যে একটা এসি পয়েন্ট হচ্ছে এটা। যারা চাইছেন ডাইনিং এসি রাখবেন তাদের কিন্তু এখানে এসি পয়েন্ট করানো আছে। ফ্ল্যাটটা হচ্ছে 3 বছরের পুরনো, মাত্র 6 থেকে 7 মাস কিন্তু ইউজ হয়েছে। আমি যদি ঠিক এই দিকটাই চলে আসি, আমি ফ্লোরটা দেখাবো, মার্বেল ফ্লোর কিন্তু, এটা কিন্তু টালি ফ্লোর না, মার্বেল ফ্লোর আছে সুন্দরভাবে। আর আমি এবার এই দেখাবো, এদিকটা হচ্ছে আমাদের কিন্তু ডাইনিং এরিয়া, সরি হ্যাঁ ডাইনিং এরিয়া। কোনো লাইট কিন্তু আমাদের জ্বলছে না, যেটা হচ্ছে পুরো ন্যাচারাল লাইটে হচ্ছে, ডে লাইটে হচ্ছে। এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। এবার আমি আপনাদেরকে এই দিকটাতেও একবার ওই কোণ থেকে দেখিয়ে দিই কতটা বড় এবং কতটা ভালো স্পেস আছে। এদিকে আমাদের সোফা সেট, ঠিক আছে, এই হচ্ছে সুন্দর সোফা সেট এদিকে পেয়ে যাচ্ছি। সামনে আমি দেখিয়েছি টিভি ইউনিট, এদিকে আমাদের থাকছে ওয়ার্ড্রপ টাইপের জিনিস, এদিকে আমাদের ওয়াশরুম পুরো সেপারেট ভাবে, এদিকে বেসিন পেয়ে গেছি। এটা দেখিয়েছি ইস্টের দিক পুরোপুরি ওপেন। চলুন এবার যে কিচেনটা, কিচেনটা আমাদের একদম বলতে পারি না যে পুরোপুরি ফুল মডিউলার, বলতে পারি না, সেমি মডিউলার করা আছে। কিন্তু কিচেন থেকে যে ভিউটা আপনারা পেতে চলেছেন, জাস্ট দুটো উইন্ডো থেকে আপনারা ভিউটা দেখুন, দুদিকই ওপেন, কোনো দিক বন্ধ হবে না। ফ্ল্যাটের 3 দিক ওপেন, নর্থ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এটা হচ্ছে ইস্টের দিকটা, জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে কিন্তু প্রিভিয়ার, একদম স্ট্রেট, ঠিক আছে, পুরো কিন্তু সেমি মডিউলার করা আছে। ফ্রিজটা ওনারা এখানে রেখেছেন, চাইলে আপনারা রাখবেন না রাখবেন আপনাদের বিষয়ে, বাইরেও স্পেস আছে, সেটা নিয়ে কোনো কিন্তু অসুবিধা হবে না। তো এই গেল কিচেন। এবার যেমন ওরা কিন্তু ফার্স্ট বেডরুমে, ফার্স্ট বেডরুমে পরে দেখাবো, পরে আমাদের মাস্টার বেডরুমটা। আর এই ওয়ালটা দেখে নিন, ঠিক আছে, একটা ছোটখাটো ডিজাইন করে রেখেছে, কোনো বার্থডে সেলিব্রেশন বা কিছু হলে এই ওয়ালে দাঁড়িয়ে কিন্তু সুন্দর ফটো তুলতে পারবেন। এবার চলে আসুন ফার্স্ট রুমে। সেম কিন্তু এই হচ্ছে আমাদের প্যানেলিং করা ডোর, এটা হচ্ছে আমাদের প্লাই ডোর। মেন ডোর কাঠের ছিল, কাঠের ছিল, এটা একদম সানমাইকা বসানো, সুন্দর ফ্ল্যাট, কালার করানো, এরকম একটা ফ্ল্যাট আপনাদের নিয়ে এসেছি। সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা হবে, এদিকে কিন্তু দুদিকে আপনারা মানে রুম থেকে ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। যেমন হচ্ছে আগের রুমটা দেখাবো ওটা, বাট এটাও দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু এই ব্যালকনি অ্যাক্সেস করতে পারবেন। ব্যালকনিটা দেখাবো, তার আগে আগের রুমটা ভালো করে দেখিয়ে নিই। এই হচ্ছে রুম, রুমের সাইজ হবে অ্যাপ্রক্স ধরে রাখুন প্রায় 12x10 কিন্তু রুমের সাইজ, এত বড় একটা বেড। আচ্ছা, এই ওয়ার্ড্রপ কিন্তু আপনাদের থেকে আছে, আগের ওয়ার্ড্রপ থাকবে, এই ওয়ার্ড্রপ থাকছে, সুন্দর এত বড় সাইজের স্ট্যান্ডার্ড ওয়ার্ড্রপ আপনারা পাবেন। এরও কিন্তু উপরে দেখুন সব একদম সুন্দর কাজ করানো আছে, এই রুমেও সিল পয়েন্ট করানো আছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের পুরো একটা রুম, সুন্দর সাইজের। এবং আমি যদি উইন্ডোটা দেখাই, দেখুন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এটা ওপেন, অ্যান্ড এই দিকটা হচ্ছে ওয়েস্ট সাইড। তো ওপেন পাচ্ছেন কিন্তু আপনি 3টে দিক, যেটা আপনাকে প্রথমে বলেছি। অ্যান্ড এবার এর সঙ্গে কিন্তু চলে আসবো ব্যালকনিতে। এই ব্যালকনি থেকে কিন্তু আমরা নেক্সট রুমটা অ্যাক্সেস করবো। তার আগে ব্যালকনিটা দেখিয়ে দিই, কভার ব্যালকনি আছে, এই হচ্ছে কভার ব্যালকনি, ফ্রন্ট সাইডে ব্যালকনি আছে, এখানে একটা ওয়াটার কানেকশন দেওয়া হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে সুন্দর ব্যালকনি। এবার যদি আপনারা জিনিসটা দেখাই, এই আমি ডোরটা লক করলাম, যেটা যে রুম আমরা গেছিলাম, আর এই আমি কিন্তু এবার ডোরটা ওপেন করলাম, যেটা আমরা এখন যাব। এটাও মার্বেল ফ্লোর, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুম, এটাও প্রায় ধরো এখন 1 2 3 4 5 10, এদিকে মোটামুটি 11 11x10 কিন্তু রুম হবে। এত বড় একটা আমাদের রুম থাকছে। এগুলো কিন্তু চলে যাবে, যেগুলো রিমুভ করা যাবে সেগুলো কিন্তু চলে যাবে। আর উপরে দেখুন সুন্দর কিন্তু এটাতেও কাজ করানো আছে, ঠিক আছে। ভালো ফ্ল্যাট, বাজেটের মধ্যে, লোকেশনে, ফ্রন্ট সাইডে 3 সাইড ওপেন কিন্তু ফ্ল্যাট এনেছি। আর এর সঙ্গে থাকবে কিন্তু আমাদের অ্যাটাচ ওয়াশরুমটা, এটাও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, এমন না যে খুব ছোট এরকম কিছু না, এটাও স্ট্যান্ডার্ড সাইজের। এবং এর উপরেও কিন্তু লফট, লফট কিন্তু এর উপরেও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এই হচ্ছে ফ্ল্যাট, এই রুমেও আপনারা এসির কানেকশন পাবেন, ঠিক আছে। এরকম ওয়াল কালার করার আপনাদের ইমার্জেন্সি ভাবে কোনো প্রয়োজন নেই। এরকম সুন্দর ফ্ল্যাট নিয়ে এসেছি। দামটা বলে দিই এবার, দামটা হচ্ছে 36 lakhs, স্লাইট নেগোসিয়েবল। এনারা ফার্স্ট ওনার পারচেস করেছিলেন। আমি দাঁড়িয়ে এখন 4 তলা, মানে G+3 4 তলাতে রুফ ট্রিটমেন্ট করা আছে, খুব ভালো ফ্ল্যাট আছে, মেইন রোডের কাছে, একদম ডায়মন্ড প্লাজার অপোজিটে রাস্তায় ঢুকলেই ফ্ল্যাটে পৌঁছবেন। আর সব থেকে ব্যাপার, সবকিছু কাজ করানো আছে, এক্সট্রা আপনাদের কোনো খরচা করতে হবে না।
আর এই দাম 36। মিউটেশন পেয়ে যাবেন, সিসি আছে, বিল্ডিং এর সমস্ত পেপার ওকে আছে, লোনেবল প্রপার্টি আপনারা চাইলে নিতে পারেন। দেরি না করে অবশ্যই যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে তাড়াতাড়ি কল করুন, তাড়াতাড়ি এসে ভিজিট করে ফাইনাল করুন, কারণ এরকম সুন্দর ফ্ল্যাট পাওয়া সত্যি মুশকিল। এরকম অনুষ্ঠানে মাত্র 3 বছরের পুরনো দাম দেবেন কিন্তু পুরনো রিসেল রেটে, আর মানে এই যে কন্ডিশন হয়ে আছে পুরো নতুন কন্ডিশন হয়ে আছে। চলুন আজকে ভিডিওটা এখানে এন্ড করা যাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকবেন। ভালো থাকবেন।